প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল পর্যন্ত আমরা 5 ধরনের বাপ্তিস্মর কথা শুনেছি। আশা করি এগুলো আপনাকে সাহায্য করবে। আজ 6 নম্বর দেখার চেষ্টা করি পবিত্র আত্মার বাপ্তিস্ম। এই বাপ্তিস্মর সম্বন্ধে অনেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। আমি কাউকে ছোট করে দেখছি না বা বলছি না, কিন্তু বলতে চাই বাইবেল পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্বন্ধে কি প্রকাশ করে। আমি কিন্তু শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করতে পারি না যদি না বাইবেলে তার প্রমাণ পাই। কয়েকটি শাস্ত্রের অংশ আমরা পাঠ করি। মার্কের 1:8 আমি তোমাদেরকে জলে বাপ্তাইজিত করিলাম, কিন্তু তিনি তোমাদিওকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করিবেন। যোহন তিনি প্রভু যিশুর সম্বন্ধে জিহুদিয়া ও জেরুসালেম নিবাসীদের বলছিলেন, কারণ পবিত্র আত্মার অধিকারী স্বয়ং প্রভু যিশুই। তিনি শিষ্যদের বলেছিলেন যোহনের সুসমাচারে, আমি গেলে তোমাদের জন্য সেই সহায় পবিত্র আত্মাকে পাঠিয়ে দেব। আমাদের মনে রাখতে হবে বাপ্তিস্মর আসল গ্রিক শব্দ হচ্ছে ব্যাপটাইজো, যার অর্থ কোনো কিছুকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দেওয়া বা সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া। যেমন জলের মধ্যে কোনো কিছুকে চুবিয়ে দেওয়া বা ডুবিয়ে দেওয়া। যেমন এফেসীয় 1:13-14 লেখা আছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসা নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। প্রেরিত 2:1 লেখা আছে, পঞ্চম সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। এবং 3 পদ বলে, আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। প্রিয়, এই ঘটনা মণ্ডলী বা চার্চের ইতিহাসে একবারই ঘটেছে, যা পঞ্চম সপ্তমীর দিন, যখন যেদিন নতুন নিয়মে প্রভু যিশুর প্রতিজ্ঞাত মণ্ডলীর জন্ম হয় 120 জন বিশ্বাসীদের নিয়ে। প্রভু যিশু যেমন শিষ্যদের প্রতিজ্ঞা করেছিলেন, আমি গেলে সেই সহায় তোমাদের নিকটে পাঠিয়ে দেব এবং তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থেকে পথ প্রদর্শক হবেন, সমস্ত সত্য পথে নিয়ে যাবেন, আমার সমস্ত কিছু তোমাদের নিকটে প্রকাশ করবেন। যেমন রোমীয় পত্রে লেখা আছে, তিনি সাহায্য করবেন উচিত মতে প্রার্থনা করতে। আরো ইত্যাদি অনেক কথা রয়েছে যা প্রভু যিশু তিনি জানিয়েছেন। যিশু হলেন বাপ্তিস্মদাতা, পবিত্র আত্মা হলেন উপদান। আত্মার রাজ্যে যারা দেহে প্রবেশ করে। 1 করন্থীয় 12:13 ফলত আমরা কি জিহুদি কি গ্রিক, কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পাইত হইয়াছি। এই ঘটনা প্রাথমিকভাবে পঞ্চম সপ্তমীর দিন পৃথকভাবে ঘটেছিল, যখন বিশ্বাসীকে চার্চে যুক্ত করা হয়। 7 নম্বর অগ্নির বাপ্তিস্ম। মথিতা 3:11 এবং 12 আমি তোমাদেরকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবার যোগ্য নয়। তিনি তোমাদেরকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজিত করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। এখানে গম বলতে বিশ্বাসীদেরকে বলা হয়েছে, যাদের তিনি মণ্ডলীতে রাখছেন এবং মণ্ডলী প্রভু যিশুর সাথে স্বর্গে থাকবে। কিন্তু তুষ অবিশ্বাসীদের বোঝানো হয়েছে, যাদের তিনি অনন্তকালের অনির্বাণ অগ্নিতে ফেলে দেবেন। সেটাই হবে অগ্নির বাপ্তিস্ম, দ্বিতীয় মৃত্যু। প্রভু যিশুই অবিশ্বাসীদের অগ্নিতে ফেলে দেবেন, কারণ পাপী মানুষ প্রভু যিশুতে বিশ্বাস করেনি পাপ ক্ষমা পাওয়ার জন্য। আর এই দায়িত্ব বিচারের ভার পিতা প্রভু যিশুর হস্তে দিয়েছেন। এখন তিনি করুণা করছেন, অনুগ্রহ করছেন, কিন্তু একটা দিন আসছে অনুগ্রহের দরজা বন্ধ হয়ে যাবে। যেমন যোহনের 5:22 লেখা আছে, কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার ভার পুত্রকে দিয়েছেন। কিন্তু বিশ্বাসীদের জন্য প্রভু যিশুর বার্তা,
যোহনের 5:24 সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাতে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। প্রকাশিত বাক্য 20:15 লেখা আছে, আর জীবন পুস্তকে যে কাহার নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নির অর্ধে নিক্ষিপ্ত হইল। এটাই হলো অগ্নির বাপ্তিস্ম। যোহন বাপ্তিস্মদাতা দুটো বাপ্তিস্মের তুলনা করে বুঝিয়েছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম যা কেবলমাত্র বিশ্বাসীদের জন্য, এবং অগ্নির বাপ্তিস্ম হচ্ছে অবিশ্বাসী ও ঈশ্বর বিরোধীদের জন্য। আমরা এ পর্যন্ত 7 ধরনের বাপ্তিস্ম কথা দেখলাম। প্রভুর ইচ্ছা হলে আগামীকাল 8 নম্বর বাপ্তিস্মের কথাও আমরা দেখার চেষ্টা করব। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা বাপ্তিস্মর বিভিন্ন বিষয় আমরা দেখেছি প্রভু, যা আমাদের অজানা ছিল, কিন্তু তুমি তোমার পবিত্র বাক্য থেকে প্রকাশ করে দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমাদের অনুগ্রহ দাও যেন এগুলো আমরা বারে বারে অধ্যয়ন করি এবং প্রভু এর থেকে যে নিগূঢ় শিক্ষা তা যেন আমরা গ্রহণ করি। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।